এই যে আমার পিছে যেটা দেখছেন সেটা হচ্ছে উহুদ পাহাড়। এই যে আবার আপনাদেরকে দেখাই, গাড়ি নিউট্রালে দেওয়া, তারপরেও গাড়ি রিভার্সে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে সেই ফেমাস জিন পাহাড়। আপনারা এখানে আসলে ওটার রাইডও নিতে পারেন। এখানে আপনার একটু কিন্তু দামাদামি করতে হবে। ভাই রে ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মোটামুটি এই আশেপাশের এরিয়াগুলোর জিয়ারা ভিজিটে গাড়ি নিয়েছি রিজার্ভেশনে। তো আমরা আজকে যেই স্পটসগুলো মদিনাতে আসলে ঘোরা যায় একদম ম্যাক্সিমাম কভার করার ট্রাই করবো আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা স্পটস ঘুরে ঘুরে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা আমরা নিয়েছি রিজার্ভে। যাই উঠে পড়ে। রাশেদ মল, আপনার নূর মল, এগুলো বড় মার্কেট। এগুলোর ভিতরে ব্যান্ডের মাল সব, কোনো ইয়ে নেই। তো এখন আমরা উহুদ পাহাড়ের সামনে আসছি। এই যে আমার পিছে যেটা দেখছেন সেটা হচ্ছে উহুদ পাহাড়, আমার পিছেরটা। আর এদিকে যেটা সেটা হচ্ছে উহুদ মসজিদ, এটাকে বলো উহুদ মসজিদ। আর ওই যে একটা পাহাড় দেখছেন আপনারা ওখানে, ওই পাহাড়টা, ওই যে অনেক অনেক মানুষ, এটা হচ্ছে রোমা পাহাড়। তো এখন আমরা ইনশাল্লাহ এই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, তারপর আপনাদেরকে বাকি সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। চলেন যাওয়া যাক। এখন আমরা চলে আসছি উহুদ মসজিদের ভেতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছিলাম এখানের প্রতিটা মসজিদ, হিস্টোরিক্যাল প্লেস এত সুন্দর, এত বেশি সুন্দর, আই সুদিং। আপনারা যেই আসবেন মানে আসার সাথে সাথে আপনার মন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হইতে বাধ্য ভাই। জাস্ট লুক এট দি স্ট্রাকচার, ওয়াও। এখন এখানেই 2 রাকাত নামাজ আদায় করব, তারপর আমরা এখান থেকে নামাজ পড়ে তারপর বের হয়ে যাব। তো এখন আমরা উহুদ মসজিদ থেকে বের হয়ে গেছি। এখন নামাজ পড়া শেষে এখন আমরা বাকি স্পটসগুলো ভিজিট করব, কোথায় কোথায় যাওয়া যায়। আগে প্রথমে আমরা এই উহুদ মসজিদের আশেপাশের এরিয়াটা ঘুরে দেখব, যে এখানে আর দেখার মতো কি কি জায়গা আছে। তারপর আমরা এখান থেকে অন্য একটা স্পটে যাব ইনশাল্লাহ। পড়ছো নামাজ? এই যে দেখেন আপনারা, আপনাদেরকে ভয়ঙ্কর সুন্দর জিনিস দেখাই। এই যে এটাই হচ্ছে সেই উহুদ পাহাড়। এখন আমরা উহুদ পাহাড়ের এখানে যেই গুহা আছে
এই গুহাটার দিকে আমরা যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব। आ जाओ चलो आ जाओ चलो चलो তো আমরা উহুদ পাহাড়ের যে গুহা আছে সেই গুহাটা ভিজিট করে আসলাম। ওই যে আমার পিছে হয়তো আপনারা দেখছেন কিছু মানুষের ভিড়, ওই জায়গাটাতেই গুহাটা। তো আপনারা ওই গুহা ভিজিট করে তারপর একটু সামনে এসে এখানে নামাজ পড়তে পারেন 2 রাকাত। আমরা এখানে 2 রাকাত সালাত আদায় করব, তারপর আমরা আমাদের নেক্সট স্পটে চলে যাব। আমি এখন গাড়ি নিউট্রালে রাখছি, ঠিক আছে না? হ্যাঁ গাড়ি নিয়ে নিউট্রালে রাখছি না? হ্যাঁ এই গাড়ি অনেক অটোমেটিক পিছনে যাচ্ছে। আমাদের এখানে রাস্তাটা কিন্তু ফ্ল্যাট, গাড়ি নিউট্রালে দিয়ে দেওয়ার পরেও গাড়ি অটোই পিছে যাচ্ছে রিভার্সে। জিনিসটা ইন্টারেস্টিং এট দ্য সেম টাইম একটু ক্রিপি। এটা কি আমরা আমাদেরকে দেখানোর জন্য বন্ধ করলেন না? হ্যাঁ হ্যাঁ আপনাদের দেখানোর লাগে। এই সামনের গাড়িটাও দেখেন, ওটাও কিন্তু নিউট্রাল দেওয়া, কিন্তু ওইটাও রিভার্সে চলে আসতেছে। গাড়ি যায় এই দেখুন, এই যে আমি আবার এই যে আবার আপনাদেরকে দেখাই, গাড়ি নিউট্রালে দেওয়া, প্যাডেলেও পা দেওয়া নেই, কিন্তু তারপরেও গাড়ি রিভার্সে চলে যাচ্ছে। সো দিস দ্য স্টপ জিন পাহাড়, যেটা হচ্ছে আমাদের আজকের জিয়ারার সবচেয়ে দূরের স্পটই হচ্ছে এটা। আর বাকিগুলো আমরা আবার যখন ব্যাক যাব তখন বাকিগুলো আমরা দেখাবো। তো এটাই হচ্ছে সেই ফেমাস জিন পাহাড়, আমার পিছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বেশ অনেক 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 উঁচা। আর এই পাহাড়ে আপনারা যদি স্ট্রাকচারগুলো দেখেন, আমি কতটুকু ক্যাপচার করতে পারছি জানি না, আমি একটু কাছে কি আপনাদেরকে দেখাই জিনিসটা, তাহলে হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। ওয়েট, এই যে এখন দেখেন ওদের পাহাড়ের এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু বাকি সব পাহাড়গুলো থেকে ডিফারেন্ট আমি যতটুকু বুঝলাম। আপনারা জিন পাহাড় এখানে আসলে বিভিন্ন ধরনের স্টলসও পাবেন, জুব্বা, আবায়া, বাচ্চাদের খেলনা, এগুলো এখানে সেল করতেছে। আপনারা চাইলে এখান থেকেও পারচেস করতে পারেন। এই যে আমি ওদের এখানে স্টলগুলো আপনাদেরকে দেখাই একটু। এখানে কিছু উট দেখা যাচ্ছে, আমাদেরকে একটু কাছ থেকে দেখাই, চলেন। এগুলো তো বেশ বড়, বেশ বড় হৃষ্টপুষ্ট উট। নাইস, আপনি এখানে আসলে উটের রাইডও নিতে পারেন চাইলে,
তবে আমি অতটুক দূর থেকে যা বুঝতে পারলাম, আপনারা যারা উটের সাথে পরিচিত তারা বুঝবেন। আমি দূর থেকেই যতটুকু বুঝলাম, উট থেকে কিন্তু ব্যাড একটা স্মেল আসে দূর থেকেই। খুব ভালো মানে খুব ভালো মানে বেশি ধরনের ভয়ঙ্কর স্মেল আসতেছিল। আমি তার স্টে করে নেই, চলে আসছি। দেখি এখন এখানে সবগুলো একটু ঘুরে ঘুরে দেখবো ইন ডিটেলস কি কি পাওয়া যায়, কিছু নেওয়ার উপযোগী আছে কিনা এগুলো দেখবো। কি দেখতেছো সঞ্চিতা? কিছু যায় না মাছ পছন্দ হয়েছে? না, তেমন একটা পছন্দ হচ্ছে না এখানে। আপনাদেরকে এখন একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে আসছি, চলেন জায়গাটা আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে সেই জায়গাটা হচ্ছে মদিনার খেজুর বাগান। এই যে দেখেন, এগুলো হচ্ছে সব খেজুর গাছ, সবগুলো হচ্ছে খেজুর গাছ। ওরা এখানে খেজুরের চাষ করে, এই বাগানেই খেজুরের চাষ হয়। এখান থেকে তারপর খেজুর কালেক্ট করে করে ওই যে সামনে দেখছেন যেটা, সেটা হচ্ছে ওদের ওয়্যার হাউস। এখানে ওরা করে রাখে, তারপর এখান থেকে আপনারা স্টোর করে রাখে খেজুর। এগুলো আপনারা চাইলে এখানে এসে পারচেস করতে পারবেন। চলেন দেখি আর কি আছে এখানে। এটা হচ্ছে ওদের খেজুর শপ। এখানে বেশ অনেক ধরনের খেজুর আছে, বিভিন্ন বিভিন্ন প্যাটার্নের, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন কোয়ালিটির। এখান থেকে আপনারা পার কেজি হিসাবে খেজুর নিতে পারবেন। চকলেটসও আছে, অনেক টাইপের চকলেট আছে হ্যাঁ, এখানে। ডিফারেন্ট ক্যাটাগরির চকলেট আছে। এটা মূলত একটা খেজুর বাগানে, কিন্তু এখানে চাইলে আবার সবাই খেজুর কিনেও নিয়ে যেতে পারবে, সাথে Right, চকলেট, সাথে আরো অনেক কিছু আছে এখানে। এটা হচ্ছে ওদের আরেকটা ছোট ওয়্যার হাউস। কাস্টমার্সরা যারা আসে এখান থেকে মোটামুটি ওরা ডিসপ্লে করে কিছু, এখানে ডিসপ্লে করে এখানেই সব প্রিমিয়াম কোয়ালিটির খেজুরগুলো রাখা আছে। এখানে ডিসপ্লে করে, এখানে টেস্ট করানো হয়, তারপর আপনার যেটাই পছন্দ হয় ইউ ক্যান টেক ফ্রম দেম। তবে এখানে আপনার একটু কিন্তু দামাদামি করতে হবে, ওরা যা বলবে সেটাতেই নেওয়া যাবে না। দামাদামি করলে ইউ ক্যান গেট এ গুড ডিল। তো এখন আমরা চলে আসছি কেবলাতিন মসজিদে। অনেক 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 মুসল্লি আমরা এই মসজিদ ভিজিট করতে আসে, নামাজ পড়তে আসে। তো আমরা এখন এই মসজিদে যাব, এই মসজিদে গিয়ে আমরা এখানেও 2 রাকাত নামাজ পড়বো। আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ ক্রাউড এখানে। হ্যালো, এই যে মসজিদটা, আমরা ভেতরে গিয়ে এখন সবাই নামাজ শেষ করে, প্রথমে আগে নামাজ পড়বো, তারপর নামাজ শেষ করে আপনাদেরকে আমি মসজিদের ভিতরে বিভিন্ন জায়গাগুলো দেখাবো।
তো এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ। মাত্রই নামাজটা পড়ে শেষ করছি। দেখাই আপনাদের মসজিদের, মানে মসজিদের স্ট্রাকচারগুলো, মানে আমি যতবার নতুন নতুন মসজিদে এক একটায় ঢুকতেছি আমি ততই স্পিচলেস হয়ে যাই প্রতিটা বার। কারণ মানে একটার থেকে আরেকটা ডিফারেন্ট, একটার থেকে আরেকটা ডিফারেন্ট। আর প্রচণ্ড পরিমাণ আইসুদিং, মানে আপনার কোনো একটা মসজিদে ঢুকলে এখানে আপনার মনে হবে যে আপনি যতটা সম্ভব মসজিদের মধ্যে আপনার টাইমগুলো স্পেন্ড করে দেন ইবাদতের মাধ্যমে। দেখেন আপনাদেরকে আমি দেখাই, আর একটু ঘুরে আপনাদেরকে টোটাল স্ট্রাকচারটা দেখাই কতটা সুন্দর। ইনক্রেডিবলভাবে মসজিদটা বানানো, প্রত্যেকটা ডিটেইলিং অসাধারণ অসাধারণ। মাশাআল্লাহ। চলুন আপনাদেরকে বাহিরটা দেখায়নি এখন। এই যে এটা হচ্ছে বাইরের পোর্শন, পুরাটাই হোয়াইটের মধ্যে। মানে দেখেই একটা যে পিওর একটা হোলি ভাইব, এটা কিন্তু আপনি পাবেন। উপরে গেছো? আপনাদেরকে এখন রুফটপে নিয়ে যাই। রুফটপ নাকি বেশ সুন্দর, দেখি কি সারপ্রাইজ আছে। ও ভাই রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। Speechless. I'm just speechless. Wow. আর আপনারা এখানে এসে কিসের ভাইব পাবেন জানেন? কারণ এই যে হোয়াইট কালার যে পিলারগুলা, এগুলা কিন্তু মসজিদ আল নববীর সাথেই সিমিলার করে করা। আর আমি এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে। মনে হচ্ছে এখানেই থাকি, বাট টাইম শর্ট, সানসেট হয়ে যাবে। দেখি আজকে এটার পরে আর কিছু প্লেসেস কভার করতে পারি কিনা। ট্রাই করব যতটা সম্ভব বাকি সময়ের মধ্যে প্লেস কভার করার। ইনক্রেডিবল। এখান দিয়ে সবাই এই সাইড দিয়ে এন্ট্রি নেওয়া যায়, আর আমরা ওই দিক দিয়ে এন্ট্রি নিয়েছি, নিয়ে ওই যে ওখানে দেখছেন ওখানে নামাজ পড়েছি। I really wish যাতে আমাদের দেশেও এরকম ইনক্রেডিবল স্ট্রাকচারের আর বেশ কিছু সুন্দর সুন্দর মসজিদ হয়, যেগুলো দেখলে কিনা আপনার নিজের থেকেই, মসজিদ যেমনই হোক নামাজটা আপনাকে পড়তেই হবে, ইটস আ মাস্ট। বাট মসজিদে ঢুকলেই আপনার মন ঠান্ডা হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। আর আপনি যতটা পারবেন আপনার যাতে ইচ্ছা হয় যে আমি মসজিদেই টাইম স্পেন্ড করি। এমন কিছু আই সুদিং স্ট্রাকচারের যদি আরও মসজিদ হয় আমাদের দেশে, তাহলে খারাপ হবে না।
তো এখন ইভিনিং টাইম, মাগরিবের সময় হয়ে গিয়েছে অলমোস্ট। এখন চলে আসছি কুবা মসজিদে। এখানেই ইনশাআল্লাহ মাগরিবের নামাজটা শেষ করব, আদায় করব। এই হিউজ পরিমাণ মানুষ অলরেডি এখানে জমায়েত হয়ে গিয়েছে সবাই নামাজের জন্য। এখানে প্রচুর মানুষের সমাগম হয় কুবা মসজিদে। থ্যাংক ইউ। প্রচুর মানুষের সমাগম হয় কুবা মসজিদে। আপনারা মদিনাতে আসলে কুবা মসজিদ মিস করবেন না প্লিজ। তো এখন আমরা এসেছি ঘাটস ওয়েলে। এখানে আপনারা এই ওয়েলে আসলে দেখবেন যে বিভিন্ন ধরনের হিস্ট্রিক্যাল ঘটনা এই ওয়েলের সাথে জড়িত আমাদের প্রফেট মুহাম্মদকে নিয়ে। তো বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানেও আসে এই ওয়েলটা দেখার জন্য। আপনাদেরকে আমি ওয়েলটা দেখাই। এই যে এটা কিন্তু ওয়েল প্রোটেক্টেড, খুব সুন্দরভাবে সব দিকে ওরা ব্যারিকেড দিয়ে রেখেছে। আপনাদেরকে চলো না একটু ভেতরের দিকে ইনডোরে নিয়ে যাই। আমরা সেই ইনডোরে এখানে উনি হিস্ট্রিগুলো রিপিট করছেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। যদি আমি ট্রান্সলেট করে আপনাদের বোঝাতে পারবো না আমার কথাগুলো, বাট as you can see he is explaining the history. যারা এসেছে এখানে, আমি আপনাদেরকে চেষ্টা করি আরেকটু কাছ থেকে দেখানোর। এই যে দেখেন, মাশাআল্লাহ। আপনারা কিন্তু এই প্লেসটাতেও আসতে পারেন, ঘাটস ওয়েলে এসে এটা একটা অবশ্যই ভিজিট দিয়ে যাবেন আপনারা। সো আজকে মোটামুটি আমাদের সবগুলো প্লেসেস ভিজিট করা শেষ। আপনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করেছি প্লেসগুলা ইন ডিটেইল দেখানোর, ঘুরে ঘুরে দেখানোর। সো ইনশাল্লাহ আজকে খুবই টায়ার্ড। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।